সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার ইজি টিচিং টিউটোরিয়াল চ্যানেলে। তো আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে আমার একজন স্টুডেন্টের অনুরোধের ভিত্তিতে ভিডিওটি নিয়ে আসা। তোমরা সবাই জানো আমি যদিও ইংলিশ টিচার না, তবে আমার একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে পুলক। সেই স্টুডেন্ট হচ্ছে আমাকে একটা অনুরোধ করছে, তাদের স্কুলে নাকি হচ্ছে বাস অ্যান্ড ট্রেন জার্নি এই নামে একটা প্যারাগ্রাফ তাদেরকে লিখতে বলা হয়েছে। তো সেই প্যারাগ্রাফটা কোথাও খুঁজে পাচ্ছে না, এর জন্য আমাকে স্টুডেন্ট হচ্ছে খুব অনুরোধ করছে, স্যার আমাকে যদি একটু প্যারাগ্রাফটা লিখে দিতেন। তো এরপর আমি ভাবলাম যে শুধু ওর জন্যই কেন প্যারাগ্রাফটা দিব, প্যারাগ্রাফটা আমার চ্যানেলে দিয়ে দিলেই হয়, তাহলে হচ্ছে সবার জন্য অনেক অনেক কাজে লাগলেও লাগতে পারে। সেই জন্য আমি হচ্ছে প্যারাগ্রাফটাকে রেডি করলাম। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি আমি অবশ্যই রিকোয়েস্ট করবো মনোযোগ দিয়ে একটু দেখার জন্য। মনোযোগ দিয়ে দেখলে আমার দৃঢ় বিশ্বাস, আমি কিন্তু ভিডিওটাতে শুধু যে প্যারাগ্রাফটা বলে দেবো বিষয়টা তা না, আমি এটা হচ্ছে একই সাথে অর্থসহ ট্রান্সলেট করে দেবো, যাতে করে তোমরা পুরো প্যারাগ্রাফটা দেখলে একই সাথে তোমাদের পড়াটাও হয়ে যায় অর্থসহ। ঠিক আছে? সো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই মূল আলোচনায়। পুরো ভিডিওটি যদি একটু অর্থসহ বুঝো, প্যারাগ্রাফটা তোমরা কিন্তু পরবর্তীতে বানায়ও লিখতে পারবা। যাই হোক, তো প্রথম প্যারাটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে বলে দেওয়া আছে যে ট্রাভেলিং বাই বাস অ্যান্ড ট্রেন অফার্স টু ডিস্টিংক্ট এক্সপিরিয়েন্স। তার মানে বাস এবং ট্রেন জার্নি এটা কিন্তু দুই ধরনের হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদেরকে দেয়, ইচ উইথ ইটস ওন চার্ম অ্যান্ড সেট অফ অ্যাডভান্টেজেস। তো এক একটা জার্নির এক এক ধরনের আনন্দ আছে, এক এক ধরনের সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। এজ সাম ওয়ান হু ফ্রিকুয়েন্টলি জার্নিস টু মাই হোম টাউন কিশোরগঞ্জ। সো এই যে আমার স্টুডেন্ট যে পুলক, ওর নাম হচ্ছে কি পুলক, আমার স্টুডেন্ট যে পুলক, ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। সো আমি হচ্ছে এই জন্য এই প্যারাগ্রাফটা কিশোরগঞ্জ নাম দিয়ে করে দিছি। তোমরা তোমাদের নিজস্ব হোম টাউনের নামগুলো এখানে দিতে পারো। হ্যাঁ, আমি এই জন্য হচ্ছে এগুলোকে একটু লাল কালি করে দিছি, যে তোমরা তোমাদের যে হোম টাউন যেখানে, সেই অনুযায়ী তোমরা এই জায়গাটা চেঞ্জ করে দিতে পারো। যার বাড়ি মাদারীপুর সে মাদারীপুর দিতে পারো, যার বাড়ি ফরিদপুর সে ফরিদপুর দিতে পারো। ইচ্ছা এক একজনের এক এক জায়গায় ঠিক করে নিতে পারো। আই হ্যাভ হ্যাড দ্য অপরচুনিটি টু ট্রাভেল বাই বোথ মোডস অফ ট্রান্সপোর্টেশন, মানে আমার দুইভাবেই ট্রাভেল করার অভিজ্ঞতা হয়েছে। Which each has its merits. I find train journeys to be more comfortable and enjoyable, especially in our region. সো কথা হচ্ছে যে আমি দুই ধরনের এটাতে জার্নি করছি, তবে আমাদের এলাকায় মানে কিশোরগঞ্জ এলাকার জন্য ট্রেন জার্নিটা একটু বেশি কমফোর্টেবল। সো আমাদের এলাকার জন্য আমি ট্রেন জার্নিটাকেই প্রিফার করি। তো তোমাদের যাদের এলাকায় হচ্ছে বাস জার্নিটা বেশি কমফোর্টেবল, সেখানে তোমরা কী করতে পারো, আই ফাইন্ড এই যে ট্রেন জার্নির পরিবর্তে তোমরা কী দিতে পারি এখানে, বাস জার্নিজ টু বি মোর কমফোর্টেবল অ্যান্ড এনজয়েবল, এটা দিতে পারো তোমরা। সো আমাদের প্রথম প্যারাটা শেষ, এখন আমরা দ্বিতীয় প্যারাটায় চলে আসছি, যেটা হচ্ছে দ্বিতীয় প্যারা, যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট বেনিফিটস অফ ট্রাভেলিং বাই ট্রেন ইজ দ্য লেভেল অফ কমফোর্ট ইট প্রোভাইডস। তাহলে ট্রেন জার্নি দিয়ে জার্নি করার যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে এটার কমফোর্টেবলনেস। হ্যাঁ, ট্রেনস জেনারেলি হ্যাভ মোর স্পেসিয়াস সিটিং অ্যারেঞ্জমেন্টস। ট্রেনের সিটগুলো একটু গ্যাপে গ্যাপে থাকে, অ্যালাউইং প্যাসেঞ্জার্স টু মুভ অ্যারাউন্ড ফ্রিলি। ট্রেনের ভিতরে কিন্তু যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে পারে। বাসের মধ্যে কিন্তু এই হাঁটাহাঁটির সুযোগটা এত একটা নাই। সো দিস এক্সট্রা স্পেস মেক্স লঙ্গার জার্নিজ মাচ মোর ভিয়ারেবল। সো যখন তুমি একটু লম্বা জার্নি করবা, তুমি একটু হাঁটাহাঁটি করতে পারলা, তোমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো, বিভিন্ন প্রয়োজন হয়। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমরা ট্রেনের মধ্যে করতে পারবা। সো ধরো আমি প্যারাগ্রাফটা আসলে এইভাবে লিখছি যে ধরো তুমি হচ্ছে রহিম, রহিম আর তোমার ভাইয়ের নাম হচ্ছে পুলক। হ্যাঁ, তোমার ভাইয়ের নাম হচ্ছে পুলক। সো তুমি হচ্ছে এভাবে দিতে পারবে যে হোয়েন মাই ব্রাদার পুলক, মানে তুমি তো রহিম তাই না, রহিমই প্যারাগ্রাফটা লিখতেছো, আর তো পুলক হচ্ছে তোমার ভাই। হোয়েন মাই ব্রাদার পুলক অ্যান্ড আই টেক দ্য ট্রেন। সো তুমি এখানে চাইলেই হোয়েন মাই ব্রাদার পুলক এটা নাও দিতে পারো, চাইলে তুমি এভাবে দিতে পারো যে হোয়েন আই টেক দ্য ট্রেন উই ক্যান স্ট্রেচ আওয়ার লেগস, আমরা আমাদের পাগুলাকে ছড়ায় বসতে পারি। এটা তো একটা সুবিধা তাই না। ওয়াক টু দ্য রেস্টরুম, আমরা রেস্টরুমে যেতে পারি। অর ইভেন ভিজিট দ্য ডাইনিং কার ফর এ স্ন্যাক, আমরা কিন্তু ডাইনিং কারেও যেতে পারি, মানে খাবার রুম। ট্রেনের মধ্যে কিন্তু খাবার রুম থাকে, যারা যারা ট্রেনে জার্নি করছো ট্রেনের মধ্যে খাবার রুম থাকে, আমরা বিভিন্ন খাবারের জন্য ডাইনিং রুমে যেতে পারি। দিস ফ্লেক্সিবিলিটি ইজ সামথিং দ্যাট বাসেস ইউজুয়ালি ল্যাক, বাসের মধ্যে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো থাকে না। So making bus rides feel more confined. Moreover, train rides tend to be smoother than bus rides. ঠিক আছে না? সো ট্রেন জার্নিটা হচ্ছে বাসের চাইতে একটু স্মুথ, স্পেশালি গিভেন দ্য স্টেট অফ সাম অফ দ্য রোডস ইন আওয়ার এরিয়া। বিশেষ করে আমাদের এরিয়া মানে যে কিশোরগঞ্জ এরিয়াতে দেখা গেছে কি রোডগুলো একটু ভাঙাচোরা থাকতে পারে, কিন্তু বাসের বেলা
ট্রেনের বেলায় তো রোড ভাঙাচোরা থাকার কোনো সুযোগ নেই, তাই না? দ্য বাম্পস অ্যান্ড জলস অফ এ বাস ক্যান বি টায়ারিং। তো হচ্ছে কি যে যখন বাস জার্নি করি আমরা, দেখা গেছে কি এমন ভাঙাচোরা মাঝে মধ্যে পড়ে যে আমাদের জন্য আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় ওই জার্নিটা। ঠিক আছে, এই তো এরপরের যে অংশটা আমরা হচ্ছে বলতে পারি যে কি বলছে যে স্পেশালি গিভেন দ্য স্টেট অফ দ্য সাম ইন আওয়ার এরিয়া দ্য বাম্পস এই যে বাস টায়ারিং হোয়াইল দ্য ট্রেন গ্লাইডস অ্যালং ইটস ট্র্যাকস প্রোভাইড এ মোর রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স। তো যখন কিন্তু আমরা ট্রেন জার্নি করি তখন কিন্তু আমাদের এই ধরনের কোনো সমস্যা হয় না। ট্রেন জার্নি করার সময় আমাদের এরকম ভাঙাচোরারও শিকার হতে হয় না, কোনো কিছুর শিকার হতে হয় না, আমরা খুব আরামে আমরা জার্নিটা করতে পারি। সো এরপরে আমরা চলে আসছি আমাদের যে তৃতীয় যে প্যারাটা, এই তৃতীয় প্যারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও ট্রেন জার্নির কিছু সুযোগ সুবিধা আমরা এখানে বলবো। দ্য সিনিক ভিউজ ফ্রম দ্য ট্রেন উইন্ডো আর অ্যানাদার হাইলাইট। ট্রেনের জার্নির সময়, ট্রেনে যারা যারা জার্নি করছো তোমরা জানো যে ট্রেনের জানালা দিয়ে যে দৃশ্যগুলো দেখা যায় এগুলো আসলে খুব অ্যামেজিং, খুব সুন্দর, মানে এগুলোর জন্য হলে ট্রেন জার্নি করা দরকার। ঠিক আছে, তো ট্রেন জার্নি দিয়ে সময় যে আমরা জানালা দিয়ে যে দৃশ্যগুলো দেখি এটা আসলে খুব মুখ্য একটা বিষয়। সো এরপরে যেটা হচ্ছে আমরা বলতে পারি যে ট্রাভেলিং ফ্রম আওয়ার হোম টাউন দ্য ল্যান্ডস্কেপ ইজ ডটেড উইথ লাশ গ্রিন ফিল্ডস। আমরা আমাদের বাড়ি থেকে যখন আসি তখন ট্রেনের পাশে কিন্তু আমরা খুব সবুজ সবুজ মাঠ আমরা দেখতে পাই। উইন্ডিং রিভার্স অ্যান্ড কোয়াইন্ট ভিলেজেস, কত গ্রাম দেখতে পারি আমরা, নদী দেখতে পারি। ওয়াচিং দিস পিকচারস্কিউ সিনস আনফোল্ড আউটসাইড ক্যান ট্রান্সফর্ম এ সিম্পল জার্নি ইন্টু এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্সেস। সো আমাদের এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু আমাদের এই সিম্পল জার্নিটাকে অনেক বেশি আনন্দময় করে তোলে। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এরপর আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে আনলাইক বাস জার্নিজ হুইচ ওফেন ফোকাস অন রিচিং দ্য ডেস্টিনেশন কুইকলি। তো বাস জার্নির বেলায় কিন্তু আমরা এই সৌন্দর্য দৃশ্যগুলো দেখার দিকে এত ফোকাস থাকে না, আমাদের ফোকাস থাকে যে খালি দ্রুত কীভাবে আমরা ওই আমাদের গন্তব্যে পৌঁছায় যাবো, আমাদের এত দৃশ্য দেখার টাইম নাই। ট্রেন ট্রাভেল এনকারেজেস ইউ টু সেভার দ্য মোমেন্ট। তো ট্রেন জার্নিটা কিন্তু তোমাকে ওই মোমেন্টগুলোকে এনজয় করতে তোমাকে উৎসাহিত করবে। সো পুলক অ্যান্ড আই, মানে তোমার ভাই যে পুলক অ্যান্ড তুমি এনজয় সিটিং বাই দ্য উইন্ডো। আমরা দুজনে কিন্তু জানালার পাশে বসতে অনেক পছন্দ করি, মাঝে মধ্যে ঝগড়া লেগে যায় কে জানালার পাশে বসবো। টেকিং ইন দ্য বিউটি অফ নেচার, জানালার পাশে বসলে বিউটিগুলো দ্রুত সুন্দর দেখা যায়, সৌন্দর্যগুলো। অ্যান্ড চ্যাটিং অ্যাবাউট আওয়ার ফেভারিট মেমোরিজ ফ্রম পাস্ট জার্নিস। তো এরপরে আমরা হচ্ছে দৃশ্যগুলো দেখি এবং আমরা আমাদের অতীত জার্নিগুলোতে আরও কী কী মেমোরি ছিল, আজকে কী কী ভালো লাগতেছে, এই ব্যাপারগুলোতে কিন্তু আমরা আলোচনা করতে পারি। সো এরপরে হচ্ছে যে পরবর্তী যে পর্ব এটা আছে আমাদের প্যারাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়েভার বাসেস ডো হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজ। বাসেও কিন্তু সুযোগ সুবিধা আছে, কি দে অফার মোর ফ্লেক্সিবল রুটস ক্যান অফেন রিচ এরিয়াস দেন ট্রেনস ক্যান নট। সো ট্রেন জার্নি আবার বাসের কিন্তু সুবিধা আছে, সেটা কি যে বাস কিন্তু অনেক আনাচে কানাচে বিভিন্ন এলাকায় যাইতে পারে। ট্রেন জার্নিটা কিন্তু ট্রেন দেখা গেছে কি তোমার কক্সবাজার যাবে, কিন্তু কক্সবাজারের পরে অন্য একটা এলাকা, অন্য একটা উপজেলা, ওইদিকে তো ট্রেন চাইলে যাওয়া যাবে না, ওইদিকের জন্য আলাদা স্টেশন বানাইতে হবে, আলাদা করতে হবে, বিভিন্ন ঝামেলা আসে। আর বাসে কিন্তু এই ঝামেলাগুলো না, একটা বাস চাইলেই ওই রুটগুলোতে যাইতে পারবে। ইফ উই নিড টু গেট টু এ স্পেসিফিক লোকেশন দ্যাট ইজেন্ট নিয়ার টু এ ট্রেন স্টেশন, যেমন এমন একটা এরিয়াতে আমাদের যেতে হবে যেখানে আসলে ট্রেন স্টেশন বা ট্রেন এরিয়া নাই, সেখানে কিন্তু আমরা বাস মাইট বি দ্য বেটার অপশন, বাসে কিন্তু আমরা ওখানে যাইতে পারবো। এডিশনালি বাসেস ক্যান সামটাইমস বি ফাস্টার ফর শর্টার ডিস্টেন্স। মাঝে মধ্যে কিন্তু প্রায় যেটা হয় বাস কিন্তু ছোট দূরত্বের জন্য বাস কিন্তু খুব ভালো একটা মাধ্যম, পার্টিকুলারলি অন ওয়েল মেনটেন্ড হাইওয়েজ। বিশেষ করে যদি ভালো হাইওয়ে থাকে যেটা আসলে ভাঙাচোরা নাই, কিছু নাই, ওই জায়গার জন্য কিন্তু বাস খুব ভালো একটা অপশন। পার্টিকুলারলি অন আচ্ছা এটা তো বলছি, দে অলসো অ্যালাউ ফর ডিরেক্ট অ্যাক্সেস টু আওয়ার ফাইনাল ডেস্টিনেশন হুইচ ক্যান বি কনভিনিয়েন্ট। তো বাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের একদম ফাইনাল ডেস্টিনেশনটাও পর্যন্ত চলে যেতে পারি, যেটা আসলে আমাদের জন্য খুব ভালো। সো এরপরে আমাদের যে পরের পর্ব প্যারাটা, সেখানে আমরা যদি যাই, আমাদের আর দুইটা প্যারা আছে, এর মাধ্যমে হচ্ছে আমাদের এই এটা শেষ হয়ে যাবে। আমি ছোটো ছোটো করে এই প্যারাগুলোকে বানাইছি যাতে করে তোমাদের জন্য এটা সহজ হয় বুঝতে, এবং অর্থগুলো বুঝে বলে দিচ্ছি যাতে করে তোমাদের জন্য প্যারাগ্রাফটা মনে রাখতেও সহজ হয়, চাইলে বানায় লিখে ফেলতে পারো। ওকে, সো এখন আমরা যে পরের যে প্যারাটা, এটা যদি দেখি যে ইন মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা অনুযায়ী কী হবে, দো দ্য ট্রেন জার্নি স্ট্যান্ডস আউট অ্যাজ দ্য মোর এনজয়েবল অপশন। দো মানে হচ্ছে কি, দো মানে হচ্ছে যদিও, দো মানে হচ্ছে যদিও,
তো ইন মাই এক্সপিরিয়েন্স আমার মতে যদিও ট্রেন জার্নি স্ট্যান্ডস আউট অ্যাজ দ্য মোর এনজয়েবল অপশন, দ্য কম্বিনেশন অফ কমফোর্ট, বিউটিফুল ভিউজ অ্যান্ড দ্য অপরচুনিটি টু রিল্যাক্স মেক্স দ্য ট্রেন ট্রাভেল মাই ফার্স্ট চয়েস। তো ট্রেন জার্নিটা কি, ট্রেন জার্নিটা হচ্ছে আসলে বিভিন্ন কারণে, যদিও এটা একটু দেরি হয়, কিন্তু এই যে কমফোর্টেবল, বিউটিফুল ভিউ দেখি রাস্তার আমরা পাশে, এবং আরাম যতটুকু রিল্যাক্সে যাওয়া যায়, এর ফলে ট্রেন জার্নিটা কিন্তু আমার ফার্স্ট চয়েস হিসেবে থাকে। ওয়েদার উই আর ভিজিটিং ফ্যামিলি অর সিম্পলি টেকিং এ ব্রেক ফ্রম আওয়ার ডেইলি রুটিনস, দ্য ট্রেন প্রোভাইডস এ সুদিং অ্যাটমসফিয়ার দ্যাট এনহ্যান্সেস আওয়ার ট্রাভেল এক্সপিরিয়েন্স। সো এর মাধ্যমে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো কী হয়, খুব ভালো হয়, খুব আনন্দদায়ক হয়। সো এরপরে সর্বশেষ যে প্যারাটা, আমাদের যে কনক্লুশন, আমাদের আজকের এই প্যারার যে কনক্লুশনটা, এটা হচ্ছে উপসংহার হিসেবে বলতে পারো তোমরা কনক্লুশন। সো কনক্লুশনটাতে কি হবে, ফর পুলক অ্যান্ড মি। সো এখানে ফর পুলক অ্যান্ড মি, তুমি তোমার ভাইয়ের নাম দিতে পারো, ইচ্ছা কোনো সমস্যা নাই, তোমার ভাইয়ের নাম রহিম, করিম, যা খুশি হইতে পারে, কোনো বিষয় না, এখানে তোমাদের নামটা দিবা। সো ফর পুলক অ্যান্ড মি দ্য ট্রেন রাইড টু কিশোরগঞ্জ, এখানে তোমরা নিজের জেলাটা দিবা, ইজ মোর দ্যান জাস্ট ট্রান্সপোর্টেশন, ইট ইজ অ্যান অপরচুনিটি টু ক্রিয়েট চেরিশড মেমোরিজ। সো এই যে কিশোরগঞ্জে আমরা যখন ট্রেনে যাই, এই জার্নিটা যে আমার জন্য শুধু একটা জার্নি, মানে এটা যে শুধু আমার জন্য একটা যানবাহন, এই বিষয়টা তা না। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে কি যানবাহন। সো এটা যে শুধু আমার জন্য একটা যানবাহন, এই বিষয়টা কিন্তু তা না, এটা একটা অপরচুনিটি, আমার জন্য একটা সুযোগ টু ক্রিয়েট চেরিশড মেমোরিজ, আমার জন্য স্মরণীয় কিছু মুহূর্ত, চেরিশড মানে হচ্ছে স্মরণীয় কিছু মুহূর্ত মনে রাখার একটা সুযোগ করে দেয়। দ্য লাফটার, দ্য কনভারসেশন অ্যান্ড দ্য বিউটিফুল সিনারি। লাফটার মানে হাসাহাসি, ট্রেনে জার্নির সময় আমরা হাসাহাসি করি। দ্য কনভারসেশন, আমরা কিছু আড্ডা দিই। অ্যান্ড দ্য বিউটিফুল সিনারি অল কন্ট্রিবিউট টু এ জার্নি দ্যাট উই লুক ফরওয়ার্ড টু ইচ টাইম। সো এই যে ঘটনাগুলো ঘটে, আমরা আড্ডা দিচ্ছি, হাসতেছি, বিউটিফুল সিনারিগুলো আমরা দেখতেছি, এর মাধ্যমে কি হয়, আমাদের যে জার্নিটা খুব আনন্দদায়ক হয়, এটাই আমরা খুঁজে বেড়াই সবসময়। ইন দ্য এন্ড, পরিশেষে, হোয়াইল বাসেস হ্যাভ দেয়ার প্লেস ইন ট্রাভেল, নাথিং কোয়াইট কম্পেয়ার্স টু দ্য ট্রাঙ্কুইলিটি অ্যান্ড জয় অফ ট্রেন জার্নি। সো যদি সবশেষে বাস হ্যাভ দেয়ার প্লেস ইন ট্রাভেল, বাসের মাধ্যমে একটা জায়গায় যাওয়া যায়, ট্রাভেল করা যায়, নাথিং কোয়াইট কম্পেয়ার্স, আসলে ট্রেন জার্নির যে আনন্দ, ট্রেন জার্নির যে সুবিধা, এটার সাথে আসলে আর কোনো কিছুই তুলনা করা চলে না, তুলনা করা যায় না। সো এই হচ্ছে আমাদের যে আজকের প্যারাগ্রাফটা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগছে। আমি ট্রাই করেছি একদম ইজি ল্যাঙ্গুয়েজে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, এমনভাবেই এই প্যারাগ্রাফটাকে তৈরি করার জন্য আমি চেষ্টা করছি। সো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আমি অনেক দিন পরে কিন্তু ইউটিউবে নতুন করে ভিডিওটি দিলাম, আমার পরিকল্পনা আছে খুব শীঘ্রই আমি নতুন করে আবার ভিডিও নিয়ে আসবো। তোমাদের যারা নবম দশম শ্রেণীর এসএসসি স্ট্যান্ডার্ডে যারা আছো, তোমাদের ত্রিকোণমিতির জন্য কিছু স্পেশাল কিছু ক্লাস নিয়ে আসার আমরা প্ল্যান আছে। তোমাদের ত্রিকোণমিতির যে ম্যাজিক ক্লাস, সূত্রাবলী মনে রাখার, এরকম একটা ম্যাজিক ক্লাস নিয়ে আসার আমার পরিকল্পনা রয়েছে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা কি সেই ভিডিওগুলো চাও কিনা, চ্যানেলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ওই ম্যাজিক ক্লাসগুলো দেখলে আশা করি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। সো আমার ইতিপূর্বে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো তোমরা দেখতে পারো, প্রতিটা ভিডিওই খুব হাই কোয়ালিটি, দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।